শুধু পশ্চিমবঙ্গ বলে না, যে কোনো রাজ্যেই বুদ্ধিজীবীদের খুব সহজে কেনা যায়। আসলে এনাদেরকে যে কেন বুদ্ধিজীবী বলা হয় আমি বুঝতে পারি না। আসলে এনারা হচ্ছেন মূলত শিল্পী। সেটা হচ্ছে সঙ্গীত শিল্পী হতে পারে, কেউ নাট্যকার হতে পারে, কেউ কবি হতে পারে, বা কেউ সাহিত্যিক হতে পারে। আসলে বিষয়টা হলো যে কেন এদেরকে কেনা যায়। আসল কথাটা হলো যে যদি এদের অর্থনৈতিক অবস্থাটা যদি দেখা যায়, যে অর্থনৈতিক দিক থেকে এনারা কিন্তু কেউ সরকারি চাকরি করেন না বেশিরভাগটাই। বেশিরভাগটাই কিন্তু কেউ সরকারি চাকরি বা কেউ একটা বেশ ভালো বেসরকারি ফার্মে কেউ কিন্তু কাজ করে না, বা কেউ খুব ভালো ব্যবসায়ীও কিন্তু নয়। অর্থাৎ ওভারঅল বলতে গেলে পারে এনাদের কিন্তু কোনো ভালো অ্যাসেট নেই। টাকা পয়সা যে একটা ব্যাংক, বিশাল বড় যে ব্যাংক ব্যালেন্স, এটা কিন্তু এদের নেই। আসলে এনাদের জীবনটা হলো মূলত অনিশ্চিত। যদি অভিনেতার দিক থেকে যদি বলি, কেউ একজন পাঠ দিল, তবেই তার কিন্তু রোজগার হবে। বা নাট্যকারের দিক থেকে যদি বলি যে কোনো একটা নাটক পেল, তবেই তার কিন্তু রোজগারটা হবে। কাজে সেই কারণেই কিন্তু এনারা যেহেতু একটা অনিশ্চিত একটা জীবনের মধ্যে যেহেতু ওরা জীবনযাপন করছে, সেই কারণেই কিন্তু এনারা বিক্রি হয়ে যান। তার কারণ এনারা ভেবে দেখেন যে যদি দুটো পয়সার জন্য একটি শাসক দলের হয়ে যদি অপপ্রচার যদি করতেই থাকে, তাদের তো আমার তো পেটটা তো চলে যাবে রে ভাই। সেই কারণেই কিন্তু এনারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে যায় এবং সেই সকল রাজনৈতিক দলের চশমাটাকে চোখে পড়ে নিয়ে তাদের চোখ দিয়ে সমাজ ব্যবস্থাটাকে এনারা দেখেন।